কিন্তু বিবাহ করে তো বেশি দিন টিকে না। আর ওয়াইফের কাছে যদি সময় না দেওয়া যায়, বিশেষ মুহূর্তে দুর্বলতা যদি থাকে, যে ইফেক্টিভ ইরেকশন হয় না, রোগীরা এরকম একটা অবস্থায় পৌঁছায় যে ওষুধ খেতে খেতে আর ওই ওষুধে কাজ করে না, তখন কি করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইরেকটাইল ডিসফাংশন, এটা এত বেশি অবস্থা খারাপ করে দেয় এবং আস্তে আস্তে ঔষধ যখন শেষ হয়ে যায়, অর্থাৎ ইউজুয়ালি দেখা যায় যে সমস্ত ওষুধ সবাই খান, ওই একই ধরনের ওষুধ সিনডেনাফিল, টাডালাফিল, এগুলো সবাই খায়। কখনো কখনো কবিরাজদের কাছ থেকে ওষুধ খান, কোনো হালুয়া খান, এগুলোকে হয়তো সাময়িকভাবে একটু উন্নতি হয় এবং একটা টাইম আছে যে ওই টাইমে ওষুধও আর কাজ করে না। আর কাজ করে না বলতে বোঝা হলো ইফেক্টিভ ইরেকশন হয় না। তখন পেনাইল ইমপ্লান্ট ইজ দ্য সলিউশন। এবং পেনাইল ইমপ্লান্ট, পেনিসের মধ্যে একটা ইমপ্লান্ট লাগিয়ে দেওয়া হয়, খুব হাই কোয়ালিটি একটা জিনিস লাগাই দেওয়া হয়, যেটা লাগিয়ে দিলে রোগীদের যে মনের যে ইচ্ছা, ওই ইচ্ছাগুলো পুরা হয়ে যায় এবং নিয়ারলি 100% তাদের অ্যাকুরেসি হয়ে যায় এবং সেন্সেশনে কোনো সমস্যা হয় না এবং ব্যথা থাকে না। অল্প সময় 30-35 মিনিটের একটা অপারেশন, এই অপারেশনের ফলে সারা জীবনই তাদের একটা অনাবিল শান্তি চলে আসতে পারে। তো পেনাইল ইমপ্লান্ট লাগানোর পরে নর্মাল লাইফে ফেরত যাওয়া যায় এবং ডেফিনেটলি খুব ভালো একটা কনজুগাল লাইফ ডেভেলপ করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।